14 নম্বর pn colon কি আছে 1 প্লাস 1 by 1 plus 2 1 by 1 plus 2 plus 3 1 by 1 plus এরপরটা থাকলে নেই এখানে ডট 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 প্লাস 1 by 1 plus 2 plus 3 plus dot dot plus n equal to কত দেওয়া আছে 2n by n plus 1 এই রিলেশনটা প্রমাণ করতে হবে বলো কি করে করব here p1 1 n এর জায়গায় 1 মানে একটা পদ এই p1 n লিখলাম মানে একটা পদের কথা বলছি তাহলে এই 1টাকে আমার ওই আকারে নিতে হবে p1 এখানে ইকুয়াল টু দিতে পারি কত 2 by 2 উপর নিচে 2 দিয়ে গুণ করলাম মানে এটা 2 into 1 by এটাকে আমি 1 plus 1 লিখতে পারি অতএব কি লিখব pn is true for n equal to 1 এরপরে কি লিখব অংশ তোর নাম কি অনিকেত বলো কি লিখব now let লেখাটা মুখস্থ করতে বলেছিলাম now let pn is true for n equal to r অতএব pr equal to 1 plus 1 by 1 plus 2 plus 1 by 1 plus 2 plus 3 dot 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 plus 1 by 1 plus 2 plus 3 dot 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 n equal to 2 এটা r হবে 2r by r plus 1 এই গল্পই করে যাচ্ছি আমরা নাও pr plus 1 প্রত্যেক pr plus 1 কি লিখব 1 plus 1 by 1 plus 2 1 by 1 plus 2 plus 3 dot 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 plus 1 plus 2 plus 3 dot 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 plus r plus 1 by r plus 1 r plus 1টা ব্র্যাকেট দিয়ে রাখবো এটা 8তম পদ পর্যন্ত এটা ছিল তাহলে একটা পদ বেশি ওটা হবে এবার বল তুই কি লিখবো আমি দেখ উত্তরটা ওই বল ম্যাডাম পা 2r by r plus 1 ওই শেষ অংশটা প্লাস 1 by এই যে অংশটা this is an arithmetic progression whose first term is 1 number of term is r plus 1 last term is r plus 1 এটা কি হবে n by 2 a plus l n by 2 n এখানে r plus 1টা n এর কাজ করবে তাহলে n by 2 তারপরে r plus l a plus l 1 plus r plus 1 এটা হবে কি না l মানে লাস্ট হবে না n 1 plus 2 plus 3 plus 4 dot 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 plus n এটা সমান হচ্ছে n by 2 into তোমার 1 plus n ওই তো এখানে a মানে তো 1 এখানে a মানে কত 1 যে প্রথম পদ 1 দেওয়া আছে আর শেষ পদ হচ্ছে l l মানে এখানে n আছে তাহলে শেষ সূত্র অনুসারে এটা হলো
2r বাই r প্লাস 1 প্লাস এখানে কি দাঁড়াচ্ছে, 2টা উপরে উঠে যাক, নিচে কি থাকলো r প্লাস 1 ইন্টু r প্লাস 2। বন্ধ আছে, ওর মাথা ঢেলে দেয় ওটাকে। এই লসাগুকে যখন আমরা কী করবো, r প্লাস 1 দিয়ে ভাগ করবো, r প্লাস 2 থাকবে, 2r স্কোয়ার প্লাস 4r, আর এখানে উপরে কি কমন যাচ্ছে, 2 কমন গেলে r স্কোয়ার প্লাস 2r প্লাস 1, নিচে r প্লাস 1 r প্লাস 2, এটা দিয়ে এটা কাটলে কত, r প্লাস 1 হবে না, r স্কোয়ার প্লাস 2r প্লাস 1 আছে, এই r প্লাস 1 হোল স্কোয়ার হবে, 2 ইন্টু r প্লাস 1 বাই r প্লাস 1, এটা একসঙ্গে লিখে প্লাস 1 করি, তাহলে ওই আকার হয়ে গেল কি না। অতএব কি লিখবো সুস্মিত, pn is true, একজন কথা বলো, pn is true for n equal to r plus 1 when pn is true n equal true for n equal to r। অতএব বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অতএব বাই প্রিন্সিপাল PRINCIPLE প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল MATICAL ইন্ডাকশন DUCTION, PN is true for n belongs to capital N, n এর সকল বাস্তব মানে, পনেরো নম্বর, let Pn কোলন দিয়ে কি লিখবো, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এরকম আছে না, প্লাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 n ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, factorial 1 n means factorial n means product of first n consecutive natural number, প্রথম n সংখ্যক পরস্পর স্বাভাবিক সংখ্যার গুণফল, ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 ইন্টু 2 ইন্টু 3, যেটা মান 6 বেরোবে, তাহলে এটা প্রমাণ করতে হচ্ছে here p1 equal p1 হচ্ছে 1 into factorial 1, p1 equal to কত 1, factorial 1 মানে 1, p1 equal to কত 2, ভাই স্যার 2 বলছি, 2 মাইনাস 1 লিখি, 2 মাইনাস 1 লিখি, এটাকে আমি লিখতে পারি, তাহলে p1 equal to এটা 1 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, বা এরকম লিখে নিই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1, 2 মানে তো ফ্যাক্টোরিয়াল 2, আচ্ছা অসুবিধা হলো ধরে নিলাম, অসুবিধা হয়েছে, তাহলে এটা মানে 1 ইন্টু 2 মাইনাস 1 লিখতেই পারি, হ্যাঁ, আর 1 ইন্টু 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1, আর এই 2 মানে এর পরের লাইনটা এটা করে দিই, এরপরের লাইন এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে ওই সেন্স গ্রুপটা পেয়ে যাচ্ছে, অতএব Pn is true for n equal to 1, এই তুই কথা বল, এরপরে কি লিখবো,
let us assume let us assume that এবার ধরা যাক let us assume মানে ধরা যাক Pn is true for n equal to r. let us assume মানে ধরা যাক বা let শুধু লিখলেও হতো let us assume that ধরা যাক যে Pn is true for n equal to r. তাহলে PR 1 into factorial 1 2 into factorial 2 3 into factorial 3 plus n into factorial r equal to r plus 1 factorial minus 1. এটা r into হবে r into factorial r. এবার কি করব নাও PR plus 1 এটা সমান p সাইনি বলো PR plus 1 কি লিখব 1 into factorial 1 2 into factorial 2 3 into factorial 3 r into factorial r plus এরপরে কি লিখব r plus 1 into r plus 1 এর ফ্যাক্টোরিয়াল এটা লিখব কি না এবার এই ফলটাকে আমার ওই রূপে নিয়ে যেতে হবে এখান থেকে এতটার জন্য এখান থেকে এতটা এটা হচ্ছে কি না এবার এই অংশটা আর এই অংশটার মধ্যে কিছু কমন যায় এটা কমন গেলে এখানে পড়ে থাকবে 1 এখানে পড়ে থাকবে r plus 1 minus 1 এটা কত r plus 2 minus 1 এটাকে আমি এইভাবে লিখতে পারি r plus 2টাকে সামনে লিখলাম r plus 1 এর ফ্যাক্টোরিয়ালটাকে পরে লিখলাম গুণ আকারে আছে তো minus 1 এরকম থাকলো এবার একটু ওদিকে যাচ্ছি ফ্যাক্টোরিয়াল ওই মনে করো ফ্যাক্টোরিয়াল 10 ছিল 10 মানে কি 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 মনে পড়ছে ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 1 হ্যাঁ তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে কি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 তাহলে এরকম ব্যাকে যাওয়া যাবে কি করা যাবে ব্যাকে যদি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল n হবে তাহলে এবার এখানে তাকাও এই যে অংশটা আছে দাঁড়া এটা লেখা শেষ হয়নি মাইনাস 1 আছে এটা r প্লাস 2 আছে এটাকে r প্লাস 2 মাইনাস 1 করে তার ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি এই r প্লাস 2টাকে মনে মনে n হিসাবে সম্মানিত করি r প্লাস 2টাকে মনে মনে n হিসেবে সম্মানিত করি তাহলে এটা কত হবে r প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এই r প্লাস 2 মানে কি ওইটা হয়ে যাচ্ছে r প্লাস 1 প্লাস 1 এটাই তো pr প্লাস 1 এখান থেকে এখানে আমি এই রূপে নিয়ে গেছি ফ্যাক্টোরিয়াল n যদি লিখতে চাই তাহলে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 হতে হবে তো সেটা তো ছিল না এখানে ওই আকারে করে নিলাম এখানে r প্লাস 1 ছিল r প্লাস 2 মাইনাস 1 করলাম r প্লাস 2টাকে r হিসাবে এবার এই r প্লাস 2টাকে n হিসাবে ভাবো তাহলে এই রূপে হয়ে চলে আসলো কি না n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1
তাহলে ফ্যাক্টোরিয়াল n হবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল আর প্লাস 2 হয়ে গেল। আর এটাকে তখন এইরকম রূপে লিখলাম কেন, ওরকম দরকার আমার, ঠিক আছে রে? আচ্ছা 16 নম্বরটা করছি। 16 নম্বর, 2 to the power 3n minus 1 is divisible by 7. Let Pn colon 2 to the power 3n minus 1 is divisible dividle divisible by 7. By induction এটা প্রমাণ করতে হবে, divisible by 7. Here P1 কত, 2 to the power 3 minus 1 minus 1, P1 2 to the power 3 minus 1 মানে 8 minus 1 মানে 7, which is divisible by dividle divisible by 7, এটা 7 দ্বারা বিভাজ্য। Let us assume SUME, let us assume Pn is true for n equal to r. অতএব PR colon 2 to the power 3r minus 1 is divisible dividle divisible by 7. অতএব আমি এটা লিখব 2 to the power 3r minus 1 divisible মানে 7k. K is a positive integer, where k is a positive integer ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে। এটা ডিভিজিবল বাই 7 মানে 7-এর গুণিতক হবে। এই ফলটা আর এর মান যাই বসাই না কেন, এখানে 1 2 3 4 5 যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য এটা মানে মাল্টিপল অফ 7 হবে। তারপরে 2 to the power 3r ইকুয়াল টু 7k প্লাস 1, এটা বের করে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। নাও PR plus 1 colon 2 to the power 3r plus 1 minus 1, এখানে n এর জায়গায় r plus 1 বসালাম, 2 to the power 3r into 2 to the power 3 minus 1, এইটুকুনের বদলে কত লিখব? এটা আমাদের 7k প্লাস 1, আর 2 এর কিউব মানে 8 মাইনাস 1, এটা 7k ইন্টু 8 প্লাস 8 মাইনাস 1, 7k ইন্টু 8 প্লাস 7, 7টা যদি কমন নিয়ে নেওয়া যায় 8k প্লাস 1, তার মানে কি এটা PR প্লাস 1। দিস ইমপ্লাই, এটা কি নির্দেশ করছে? Pn is true for n equal to r plus 1, 7-এর গুণিতক আছে। When Pn is true for n equal to r, অতএব by the principle of PRINCIPLE, principle of mathematical induction, METHA, mathematical induction, DUCTION, Pn is true for n equal to for all n belongs to capital N.
17 নম্বর। 4 to the power n plus 15n, 4 to the power n plus 15n minus 1 is divisible by কত? 16. Oh, divisible is multiple of 9. Is multiple, multiple, multiple of 9. 9 এর গুণিতক হবে। Here P1, P to the power 1, 4 to the power 1, 15 into 1 minus 1. 4 plus 15 minus 1. এটা কত হচ্ছে? 19 minus 1 মানে 18। তাহলে P1টা কত হচ্ছে? মানে 9 গুণন 2। This imply Pn is true for n equal to 1। মানে 9 গুণন 2 মানে মাল্টিপল অফ 2 হয়ে গেল, 9 হয়ে গেল তো। আর এর 18 18, 9 into 2 multiple of 9. Pn is true for n equal to 1. Let us assume ধরা যাক, let us assume that ধরা যাক যে Pn is true for n equal to r। অতএব কি হবে? Pr 4 to the power r 15 into r minus 1 is multiple of 9। অতএব 4 to the power r plus 15r minus 1 equal to 9 into k। মাল্টিপল অফ 9 মানে ডিভিজিবল বললো এটা হবে, মাল্টিপল হলো এটা 9k। where k is an positive integer। না, k is a integer, positive integer, positiv, integer, ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখান থেকে আমরা 4 to the power r, এটা মানে কত? 9k plus 1 minus 15r। এইরকম সম্পর্কটা বের করে রাখলাম, দরকার পড়বে। শুধু 4 to the power rটার সমান যেটা হবে সেটা লিখে রাখলাম। Now Pr plus 1, 4 to the power r plus 1 plus 15 into r plus 1 minus 1। এরপরে বলো অংশ, এরপরে লাইনটা কি লিখবো? 4 to the power r into 4, এটা 15r plus 15 minus 1। এই 4 to the power r এর বদলে কত? 9k plus 1 minus 15r, তার সঙ্গে 4 আছে। 15 থেকে 1 বিয়োগ করে 14 হয়ে যাবে। এর বন্ধনী খুলি, এটা 9k into 4, 36কে লিখলাম না, 9 এর গুণিতক কি থাকুক এটা, প্লাস 4 মাইনাস 4 15 60r প্লাস 15r প্লাস 14, এটা 9k into 4। এই দুটোর মধ্যে সরল করলে কত হবে? মাইনাস 45r 45r, তারপরে প্লাস 18। সবার মধ্যে কি কমন যাচ্ছে? 9 কমন যাবে। 4k মাইনাস 5r প্লাস 2, which is a multiple of 9। তারপরে লিখতে হবে নম্বরটা
কত আছে 2 ইন্টু 7 টু দি পাওয়ার n 2 ইন্টু 7 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার n 3 ইন্টু 5 টু দি পাওয়ার n minus 5 is divisible by 24. Minus 5 is divisible DI SI divisible by 24. তাহলে এখানে কি লিখবো হিয়ার P1 ইকুয়াল টু কত লিখবো বল 2 into 7 to the power 1 3 into 5 to the power 1 minus 5 এটা 7 দুগুণ 14 এটা 15 minus 5 14 plus 10 minus 24 which is divisible by 24 এরপরে তুই বল তোর নাম শুভম নাকি সোহম বল এরপরে কি লিখবো কি লিখবো let us assume that ধরা যাক যে Pn is true for n equal to r এরপরে কি হবে অংশুক টুকলি বাড়ি কে করবি এদিকে বল মাথা উঁচু কর অতএব পি আর ইকুয়াল টু কি হবে 2 into 7 to the power r 3 into 5 to the power r minus 5 is divisible by 24 that is 2 into 7 to the power r 3 into 5 to the power r minus 5 equal to 24k এরপরে দেখাও 2 into 7 to the power r এটা সমান 24k plus 5 minus 3 into 5 to the power r শুধু এই একটা অংশকে বাদিকে রাখবো বাকি সবটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম দিয়ে এটাকে বক্স করব দিয়ে 1 নম্বর দেব ঠিক আছে PR plus 1 2 into 7 to the power r plus 1 3 into 5 to the power r plus 1 minus 5 কি করব 2 into 7 to the power r into 7 বল বুঝতে পারলাম না না বুঝতে পারলে এখানে 1 দিয়ে দেবো 3 into 5 to the power r into 5 to the power 1 minus 5 এবার এই অংশটার বদলে আমরা কি ব্যবস্থা নেব 24k plus 5 minus 3 into 5 to the power r তার সঙ্গে এখানে 7 গুণ আছে প্লাস 3 5 15 into 5 to the power r minus 5 সমর্থন হয়ে গেল কিটুকুর মধ্যে এটা 24k into 7 এটা কত 5 7 35 মাইনাস 3 7 21 5 to the power r প্লাস 15 into 5 to the power r মাইনাস 5 এই দুজনের মধ্যে সরল করলে কি হবে 24k into 7 এখানে 25 থেকে 5 বাদ দিলাম 30 হয়ে যাচ্ছে তো ভুল হয়েছে না দেখতে হবে for what natural number n the inequality 2 to the power n greater than n plus 1 is valid দেখো for n equal যদি 1 হয়
তাহলে 2 টু দি পাওয়ার 1 গ্রেটার দেন 1 প্লাস 1 মানে 2 গ্রেটার দেন 2 ইজ নট ভ্যালিড, ইজ নট ভ্যালিড। হ্যাঁ এখানে 2n প্লাস 1 আছে, ও তাহলে ইজ নট, তাহলে এটা 3 হয়ে যাবে। 3 2 গ্রেটার দেন 3 ইজ নট ভ্যালিড, n এর মান 1 এর জন্য ভ্যালিড হবে না। ফর n ইকুয়াল টু 2, 2 স্কোয়ার গ্রেটার দেন 2 ইন্টু 2 প্লাস 1, এটা 4 গ্রেটার দেন 5 ইজ নট ভ্যালিড। 4 এর জন্য মানে n এর মান 2 এর জন্য ভ্যালিড হলো না। ফর n ইকুয়াল টু 3, 2 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 2 গুণন 3 প্লাস 1, তার মানে 8 গ্রেটার দেন 7, এটা ভ্যালিড। ফর n ইকুয়াল টু 4 যদি ধরি, 2 টু দি পাওয়ার 4 গ্রেটার দেন 2 গুণন 4 প্লাস 1 মানে 16 গ্রেটার দেন 9, এটা ভ্যালিড। মানে 3 এর পরের মানের জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার n। নাও লেট, আচ্ছা অতএব Pn is true for কি n equal to 3 4, n equal to 3 4 এর জন্য সত্য হচ্ছে। আমি এখানে 4টা না করলে শুধু 3 করলেও হতো না। let us assume that Pn is true for n equal to r, where WHERE Pn is r, where r কি হবে is greater equal to 3, r এর মান হচ্ছে 3 বা 3 থেকে বড়। ধরে নিচ্ছি এই Pnটা সত্য হবে কার জন্য, আর n সমান r এর জন্য, যেখানে rটা কি হবে 3 এর সমান বা 3 থেকে বড়। 3 এর ছোটোর ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে না। দ্যাট ইজ 2 টু দি পাওয়ার r গ্রেটার দেন 2r প্লাস 1 ইজ ভ্যালিড ফর r গ্রেটার ইকুয়াল টু 3, r এর মান 3 বা 3 থেকে বড়োর জন্য সত্য। হয়ে গেছে তোলা? তাকাও এবার। টু টু দি পাওয়ার আর ইজ গ্রেটার দেন কত 2r প্লাস 1 হয়েছে তো। আমি যদি একটা কাজ করি 2 টু দি পাওয়ার r ইন্টু 2 গ্রেটার দেন 2 ইন্টু 2r প্লাস 1, দুদিকে 2 দিয়ে গুণ করে দিলাম, দুদিকে 2 দিয়ে গুণ করেছি। এটা করতে পারি, এটাতে ইনইকুয়ালিটি আমি পজিটিভ নাম্বার দিয়ে গুণ করেছি, অর্থাৎ গ্রেটার দেনটা গ্রেটার দেনই থাকবে। নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করলে পরে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যেত। এবার এই অংশটার বদলে অংশ কি লেখা যাবে বুদ্ধি করে বলো। 2 টু দি পাওয়ার r প্লাস 1 গ্রেটার দেন, এটা 2, এটা কত হচ্ছে 2, এখানে 2 4r প্লাস 2, এটা 2 টু দি পাওয়ার r প্লাস 1 ইজ গ্রেটার দেন, আমি যদি এখন লিখি 2r প্লাস 2, 2r প্লাস 2 প্লাস 2r, দেখ তো ভুল করলাম নাকি। টু টু দি পাওয়ার r প্লাস 1 গ্রেটার দেন, এখানে 2 কমন নিলে r প্লাস 1, প্লাস 1
প্লাস 2 আর মাইনাস 1, এই দুটো থেকে 2 কমন নিয়েছি। এখানে একটা জোর করে 1 লিখলাম, ব্যালেন্স করে দিলাম 1 বিয়োগ করে। 2 টু দি পাওয়ার r প্লাস 1 ইজ গ্রেটার দেন 2 ইন্টু r প্লাস 1 এই অংশটা থাকলো, তার সঙ্গে কি আছে 2r মাইনাস 1 এই অংশটা আছে। টু আর মাইনাস 1 is always positive, ALWAYS, always positive, এই অংশটা সবসময় ধনাত্মক। এদিকে তাকাও, এই অংশটা সবসময় ধনাত্মক। 2 to the power r plus 1 is greater than 2 into r plus 1 plus 1, এটা ধনাত্মক অংশগুলো, ওটাকে বাদ দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম, মনে করো 2 to the power 4 is greater than 2 into 5 plus 1, কত হচ্ছে 2 into 5 plus 1 মানে 6 প্লাস 1, এটা কত হচ্ছে 13 হলো, তার সঙ্গে একটা 2 যোগ ছিল। এবার ওই 2টাকে যদি বাদই দিয়ে দিই আমি, তাহলে তো গ্রেটার দেনই থাকবে। যদি 2টাকে বাদ দিই, পজিটিভ নাম্বার তো, নেগেটিভ নাম্বার বাদ দিচ্ছি না, পজিটিভ নাম্বার বাদ দিচ্ছি, তাহলে গ্রেটার দেনই থেকে যাবে তো। বোঝার চেষ্টা করো, ওখানে 2, হ্যাঁ এখানে এটা হচ্ছে পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আর এর মান তো আর এর মানটা কত হবে 3 4 5 থেকে শুরু হবে, আর এর মান তো 3-এর ছোটো নয়, 3 বসাই 4 বসাই সবই পজিটিভ মান বেরোবে। এই পজিটিভ অংশটা বাদ দিলে পরে কি এটা এই 2 to the power r plus 1টা এটা গ্রেটার দেনই হবে। তার মানে কি, অতএব Pn is true for n equal to r plus 1, Pn is true for n equal to r plus 1। এই সম্পর্কটা সত্য কখন হচ্ছে, when ওই Pn is true for n equal to r, এই যে এটা তো সেটাই। তারপরে বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন লিখে দেবো, বাই প্রিন্সিপাল ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। কি রে রাগ করছে কেন? অতএব বাই দি প্রিন্সিপাল of mathematical induction, MATHEMATICL, induction, DUCTION, Pn is true, Pn is true for, এখানে লেখাটা ভুল হয়ে যাবে, এবারে লেখাটা কে বলবে? প্রতীক ভুল বলবি না, বলবো না, বল n greater than or equal to 3, n greater than or equal to 3 হবে। হ্যাঁ, where n belongs to n, nটা ন্যাচারাল নাম্বারে বিলং করে, আর nটা 3-এর সমান বা 3 থেকে বড় হবে। let Pn কত আছে, এটা 5 to the power 2n plus 2, 5 to the power 2n plus 2 minus 24n minus 25 is divisible by, DIVISIBLE divisible by 576। কি লিখবো রে, কি লিখবো? P1 5 to the power 2 into 1 plus 2, 24 into 1 minus 25, 5 to the power কত 4,
-24 -25, 5⁴ মানে 625, তাই না? 5কে 5 দিয়ে 4 বার গুণ হবে। এটা বিয়োগ করলে 600, 600 থেকে 24 বিয়োগ করলে 576। হ্যাঁ, 625 25 600। হ্যাঁ, আমি এটা এইভাবে করলাম, মানে এটা ওইভাবে বিয়োগ না করে 625 থেকে 25 বিয়োগ করবো, মনে মনে 600 পেয়ে যাবো, তার সঙ্গে 24 বিয়োগ করলে 576 পেয়ে যাবো। অতএব Pn ইজ ট্রু ফর n = 1। এটা গেম খেলতেছ নাকি এখানে? হ্যাঁ, তারপরে কি করবো, লেট আস অ্যাজিউম দ্যাট কি বলবো, Pn ইজ ট্রু ফর n = r। অতএব 5⁴2r + 2 -24r -25 is divisible by কত? Divisible by 576, that is 5⁴2r + 2 -24r -24 = 576k, where k is a positive integer। হ্যাঁ, ফর এনি ভ্যালু অফ আর, আর এর যে কোনো মানের জন্যই হবে এটা। এখানে যে কোনো মান মানে আর কোনো ইন্টিজার হবে আর কি, সেটা 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 7 হোক, যাই হোক। নাও PR + 1, PR + 1 সমান কত লিখবো তুমি? 5⁴2 × r + 1 + 2, 24 × r + 1 -25। যেখানে পেলাম n ওখানে বসালাম r + 1। এই যে এইখানটা, এটা দেখে ফাইভ টু দি পাওয়ার 2r 2 × 5⁴ হবে না, দেখো তো। এটা হবে না, 5⁴2r + 2 + 2 আর একটা আছে। এইটার জন্য কি লিখছি, ও এখানে একটা কাজ করে নিতে হবে, এখানে একটা কাজ করতে হবে। 5⁴2r + 2 = 576k + 24r + 25। তাহলে এখানেও তাই করে নিতে হবে আমাকে। 5⁴2r + 2 × 5² করবো, 5²। এটাকে বন্ধনী খুলে দিলাম, 5⁴2r + 2 হয়ে যাবে, মানে এইটা তৈরি হয়ে গেল। আর 5⁴2 এটা মানে 25, তার মানে দাঁড়াচ্ছে কত? এটা মানে 576k + 24r + 25, এটার সঙ্গে কে গুণ হবে? 25, 25 -24r -49। এটার সঙ্গে একটা 25 গুণ করি, 4 পয়সে 100, হাতে আছে 10, 25 × 2 = 50 আর 10 = 60, 600, 608 + 625 -24r -49, 576k × 25 প্লাস 600r থেকে আমি 24r বিয়োগ করলে 576r, এটাও 576। তাহলে 576 কমন চলে আসুক,
25k plus r plus 1. This imply Pn is true for n equal to r plus 1. এটা কখন হচ্ছে? when Pn is true for n equal to r. একের দাগের 5 নম্বর। সেভেন প্লাস 7 dot 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 2n terms term equal to কত? 7/81 into 10 to the power n plus 1 minus 9n minus 10। এটা যেমন জিপি সিরিজ করেছিলাম তখন এই অ্যান্সারটা বের করেছিলাম, তাই না? জিপি সিরিজ করার সময় এটা করেছিলাম। এটা বাই ইন্ডাকশান। এবার এই রিলেশনটাকে সত্যতা প্রমাণ করতে হবে। P1 হচ্ছে 7, এই প্রথম পদটা। P1 ইকুয়াল টু 7/81 ইন্টু 81। কোনো অসুবিধা নেই, নজর এদিকে থাকুক, লেখা বন্ধ, নজর এদিকে। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? আমার টার্গেট হচ্ছে এই অংশটাকে ওই আকারে নিয়ে যাওয়া। P1 7/81, এটা 100 -9 -10। আপত্তি কোথায়? 100 -9 -10 7/81। এখানে আমি এটাকে 10 to the power 1 plus 1 লিখতে পারবো, -9 into 1 লিখতে পারবো, -10। এই 1টা আমার n এর মর্যাদা পাক। অতএব Pn is true for n equal to 1। Pnটা সত্য n সমান 1 এর জন্য। কি লিখব? Let us assume that assume that Pn is true for n equal to r। প্রতীক। অতএব কি লিখব? 7 + 7 প্লাস 3টে 7 2n টার্মস ইকুয়াল টু কত? 7/81 10 to the power r plus 1 মাইনাস, এটা আর হবে। Now PR plus 1। to r terms plus r plus 1 এর টার্ম। এইখান থেকে এইটুকুন কত হবে? 7/81 into 10 to the power r plus 1 minus 9r minus 10। এইবার যে r plus 1 এর টার্মটা হবে, বুদ্ধি করে কে বলার সাহস দেয়? r plus 1 এর টার্মটা কত হবে? যখন এখন 2 নম্বর পদটা হচ্ছে দুটো 7, যখন 3 নম্বর পদ 3টে 7, 1 নম্বর পদে একটা 7, তাহলে r plus 1 তম পদে কতগুলো 7 থাকবে? 7 7 7 ডট r plus 1 টাইমস এতবার থাকবে।
আর প্লাস 1 টাইমস আর থাকবে। যখন সেকেন্ড টার্ম দুটো স্যার, থার্ড টার্ম তিনটে স্যার, তাহলে আর প্লাস 1-এর টার্মে কটা সাত থাকবে এরকম? একটু তাকিয়ে দেখো তো, এরপরে স্টেপিংটাই বোঝার ব্যাপার, বুঝতে পারবে অবশ্য। এই যে যেটা আছে এটা যদি আমি লিখি 7 70 700 7000 আর প্লাস 1 আর এত আরের টার্ম করে দেয়, আর প্লাস 1-এর টার্ম। সবার মধ্যে থেকে কিছু কমন নিয়ে বেরিয়ে আসছে বোধ হয়। কী বেরোচ্ছে, কি পড়ে থাকছে এখানে? 1, তারপরে 10, তারপরে 10 স্কোয়ার, তারপরে 10 কিউব, আর প্লাস 1 টার্ম আপ টু আর প্লাস 1 আর প্লাস আপ টু আর প্লাস এন-এর টার্ম, এখানে প্লাস দিতে পারি, অসুবিধা নেই, কেন প্লাস দেওয়া যাবে, আর প্লাস 1-এর টার্ম। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটা থাকলো এটা কীরকম সিরিজ? এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কীরকম সিরিজ বুঝলি কি করে? কাকে জিজ্ঞেস করেছি? কাকে জিজ্ঞেস করেছি? তুমি কি বলছো আবার বল, জোরে জোরে বল। তারপর কমন রেশিও প্রত্যেকের, কমন রেশিও 10, প্রত্যেকের ব্যাপার নয়, কমন রেশিও 10। তারপরে ফার্স্ট টার্ম 1, তাহলে এর যোগফলের সূত্রটা কী হবে? এ ইন্টু, তাহলে 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1 বাই 10 মাইনাস 1 বলি, আর মাইনাস 1 তো নিচে। এখানে কত হচ্ছে? 7/9 ইন্টু 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1, এটুকুন করে আসুক। এখানে 7/81 কমন নিয়ে নিচ্ছি। 7/81 যদি কমন নিয়ে না যায়, এটা 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 9 আর মাইনাস 10 প্লাস, এখানে কত হবে দেখো তো, এটা হবে কিনা? 9 ইন্টু 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 9, এটা হবে না? দেখতো লসাগু তো 81 লসাগু হবে তো, তাহলে এখানে তো এটা তো 9 দিয়ে ভাগ করতে, 9 পড়তে, 9 দিয়ে উপরে তাহলে গুণ করতে হবে। এটা আর এটা, সেভেন বাই 81, এটা 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 9 কমন নিলে আর প্লাস 1 মাইনাস 10,
7/81। এরপরে এটা 10 টু দি পাওয়ার কত হচ্ছে 1 প্লাস আর প্লাস 1 মাইনাস 9 ইন্টু আর প্লাস 1 মাইনাস 10, এইটুকুন দাঁড়াচ্ছে। এটা কত পি আর প্লাস 1 সমান কত 7/81। 10 টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 9 ইন্টু আর প্লাস 1 মাইনাস 10। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এটা কি নির্দেশ করছে? Pn is true for n equal to r plus 1। কখন হচ্ছে when Pn is true for n equal to r। অতএব কি বলবো? by the principle of mathematical induction, MATICAL, induction, Pn is true for all n belongs to capital N।